হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করবো সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার, সকাল এখন 7:30 বাজে। তো ঘুম থেকে উঠেছি 7টার সময়। তারপরে দুয়ারে জল দিয়ে মা মেয়ে দুজনে মিলে চলে এসেছি ছাদে পাখিদেরকে খাবার দিতে। আজকে মাম্মামকে তাড়াতাড়ি করে ডেকে তুলে দিয়েছি। ভাবছি আজ থেকে রুটিনের একটু উলটপালট করবো। একঘেয়েমি কোনো জিনিস যেমন পছন্দ নয়, একঘেয়েমি জীবনও পছন্দ নয়। আর একঘেয়েমি একটানা একই রুটিন কিন্তু চলতে পারে না। মাঝে মধ্যে কিন্তু লাইফস্টাইলে একটু চেঞ্জও দরকার। তো যাই হোক, ঘরে এসে প্রথমে বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। 11:30, আর এখন আমার স্নান পুজো সবটাই কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর মাঝে অনেকটা সময় ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ কিছুই নয়, ওই বসে বসে ল্যাট খাচ্ছিলাম আর টুকিটাকি রান্নাঘরের কাজগুলো গোছাচ্ছিলাম আর কি। তো চলো আবার ব্লগটা কন্টিনিউ করা যায়। ঘর দৌড় ঝেড়ে মুছে স্নান পুজো সবটাই করে তো এখন এই যে রান্নাঘরে এসেছি। আর বাকি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তার মাঝখানে এই যে রান্নাঘরের সবজিও কেটে ধুয়ে একেবারে গুছিয়ে রেখেছি। তো এইদিকে ভাত বসিয়েছি, ভাতটাও ফুটে গিয়েছে। আর ভাতটা এখন হয়ে গেল। আর এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, ডালটাও প্রায় হয়ে এসেছে। ভাতটা নামিয়ে পাঁচ তরকারিটা করব, আর তারপরে ডালটা ফোড়ন দেব। তো আজকে তো সোমবার, শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার, তো সেই কারণে নিরামিষ। আবার কালকে তো নিরামিষ হবেই। তো ডাল করব আর পাঁচ তরকারি করব, এই হবে আজকের মানে লাঞ্চ মেনু। তো চলো, ভাতটা হয়ে গেল, এবার তরকারিটা করে নিই। তো বন্ধুরা, তোমাদেরকে বললাম না যে লাইফস্টাইলে একটু চেঞ্জ দরকার। সত্যি কথা বলতে, এতদিন ধরে মামামের যে আমি রুটিন ফলো করতাম বা একটানা সেই রুটিন চলছিল, ওর বয়স এখন প্রায় তোমার 3.5 বছর, মানে 3 বছর 9 মাস, 3.5 বছরের একটু বেশি। এই অক্টোবরে কিন্তু 4 বছর হয়ে যাবে। তো সেই কারণে 4 বছর মানে এই এখন থেকে ওর ডেইলি রুটিনটা আবার একটু চেঞ্জ করব। তো সেই কারণে খাবার দাবার থেকে ওর লাইফস্টাইল সব রকম মানে সব ক্ষেত্রে একটু একটু করে পরিবর্তন করব আর কি। এই টাইমে 3 বছর থেকে 4 বছর বা 4 বছর থেকে 5 বছরের বাচ্চাদের একটা নিয়ম রুটিন মেনে তাদেরকে কেয়ার করা উচিত। তো যাই হোক, সেটা যদি তোমরা জানতে চাও ওর ডেইলি রুটিন বা ওর ডেইলি ফুড, যেটা ওকে আমি কী খাবার দিই সকালে দুপুরে রাত্রে, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। অবশ্যই আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তো এদিকে দেখো, হচ্ছে তরকারিটা, পাঁচ তরকারির মধ্যে যে পটলটাকে ভেজে নিলাম, আর এখানে বরবটি রয়েছে। তো বরবটি আর পটলটা ভেজে নেব। পটল তো না ভেজে খাওয়া একদমই মানে খেতেই পারি না। পটল, তারপরে এই বরবটিগুলো একটু কাঁচা গন্ধটা না না ভাজলে আমার কাঁচা গন্ধটা একদম ভালো লাগে না, পছন্দই নয়। এর জন্য পুরো তরকারিটাই বাদ হয়ে যাবে, খেতেই পারবো না। তো সেই কারণে পটলটাকে ভেজে নিলাম আর বরবটিটাকেও ভেজে নিলাম। তারপরে আবার কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে, পাঁচ ফোড়ন দিলাম, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তার মধ্যে আলু দিয়ে দিলাম, আলুটাকে ভেজে তারপরে কুমড়ো, তারপরে আছে বেগুন ডাঁটা, সবগুলো একটু দিয়ে দেবো। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে ওই ভেজে রাখা পটল আর বরবটিটা দিয়ে দেবো। আলাদা আলাদা করে প্রত্যেকটা সবজি ভাজার কিন্তু কোনো প্রয়োজন নাই। আর বাড়ির রান্নাতে আমি প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে বেশি তেল মানে খরচ করার একদমই পাত্রী নয়। যতটা কম তেলে রান্না করা যায় আর কি, তো সেভাবেই আমি রান্না করছি। তবে কিছু কিছু সবজি আছে যেগুলোতে আবার তেল না দিলেই নয়। তো যাই হোক, এখানে দেখো আলু কুমড়ো বেগুন ডাঁটাগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওই যে লাফা বলছি, বরবটি আর পটলটা দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে এই যে বেটে রাখা মশলার মধ্যে আছে জিরে আদা আর একটু সর্ষে দিয়েছি, আর তোমার কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, ওটা দিয়ে দিলাম। তারপরে সামান্য নাড়াচাড়া করে ওই মিনিট দুয়েকের পর গুঁড়ো মশলা এখানে আছে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর একটু আছে তোমার জিরে গুঁড়ো দিয়েছি, কারণ গোটা জিরে আমি অল্প বেটে দিয়েছি। তো সেই কারণে জিরে গুঁড়োটা আবার দিলাম। তারপরে এবার ভালো করে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে হচ্ছে তোমার একবার শুকনো শুকনো করে তরকারিটা করব। আর নিরামিষ তরকারি তো একটু ভালো করে না করলে আর ভালো লাগে না খেতে। তো যাই হোক, তারপরে রান্নাবান্না কমপ্লিট করে সবজিটা করে ডালটা ফোড়ন দিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখায়নি। এখন সব কাজ কিন্তু গুছিয়ে কমপ্লিট হয়ে গেছে, গ্যাস মোছা বাসন মাজা সবটাই। এবার চলো রান্না কি করেছি তোমাদেরকে দেখায়। ওখানে হটপটে রুটি রয়েছে, রুটিটাও ভেজে নিয়েছি। আর এই তো পাঁচ তরকারি আর ডাল, আর এখানে রয়েছে ভাত। আর মাম্মাম যেহেতু খাবে না তরকারি দিয়ে, তাই ওর জন্য একটা ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে বিকেলবেলা 5:30 মতো বাজে। ঘুম থেকে উঠে এবার একটা কাজে লেগে পড়েছি। দেখো,
ভীষণ ইম্পর্টেন্ট কাজ। এর আগের দিন যে টবগুলো নিয়ে এসেছিলাম কিনে তোমাদেরকে দেখিয়েছি, সেটারই আজকে গতিবিধি করব। তো চলো, দেখতেই পাচ্ছ একটা স্নেক প্ল্যান্টের থেকে কতগুলো চারা বেরিয়েছে। আর এখান থেকে যেহেতু অল্প টব নিয়ে এসেছি 4টে, তাই 4টে মতো চারা আমি এখানে তুলে নিয়েছি আর এটাকে এখন রোপণ করব। আর তারপরে রান্নাঘরে এগুলো দিয়ে অর্গানাইজ করব। আর মাত্র 40 টাকা দিয়ে এই টবগুলো কিনেছি, 4টে 10 টাকা পিস করে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু জানো তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে অতিরিক্ত বিলাসিতা না করে, ধরো লাগবে 10 টাকা জিনিস, সেখানে 50 টাকা খরচা করলাম, এটা কিন্তু একদমই উচিত নয়। আর উচিত নয় কি, আমরা পারি না চাইলেও করতে আমাদের এই মিডিল ক্লাস ফ্যামিলিতে। তো যাই হোক, আমাদের সব কিছুই কিন্তু হিসেব করে করতে হয়। তো সেই কারণে আমি কিন্তু এই সামান্য টাকা দিয়ে কটা টব কিনে এনে সেটার মধ্যেই কিন্তু হচ্ছে তোমার এই গাছগুলোকে লাগিয়ে তোমার রান্নাঘরে অর্গানাইজ করব। আর এইভাবেই কিন্তু ছোট ছোট জিনিস দিয়ে, অল্প দামি জিনিস দিয়ে, নিজের রুচির পরিচয় দিয়ে আর কি আমরা কিন্তু নিজেদের ঘর বাড়িকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, তাই না বলো? যদি আমাদের মন চায় আর ইচ্ছে হয় তবেই কিন্তু। তার জন্য কিন্তু অতিরিক্ত টাকা পয়সা খরচা করারও দরকার নেই, আর অতিরিক্ত বিলাসিতারও কিন্তু প্রয়োজন নেই। অল্প জিনিস দিয়েই কিন্তু হয়ে যায়। তো এখানে দেখো গাছগুলো কিন্তু কত সুন্দর লাগছে দেখতে এখন। তো ফাইনালি আমি গাছগুলো নিয়ে এবার রান্নাঘরে রেখে দিয়েছি। এই যে দেখো, একটা আমি এই ম্যাটের উপর রেখেছি টেবিলে, গ্যাস টেবিলে, আর দুটো আমি এই কর্নারের দিকে রেখেছি। 3টে গাছ আপাতত এখানে থাকলো, পরবর্তী সময়ে আবার দেখা যাবে। তো বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।